আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই ভালো আছেন? আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। সেলস লিডার্স ইন বিডি তরুণদের নিজেদেরকে সেল করার জন্য উপযুক্ত করে তুলছে এবং নিজেদেরকে সেল করার মাধ্যমে ভালো জায়গায় প্রতিষ্ঠিত হয়ে নিজেদেরকে লিডার হিসাবে বানানোর জন্য নিয়মিত ট্রেনিং দিয়ে যাচ্ছে। তো অনেকেই আসলে এখন তরুণরা যেটা চায় সেটা হচ্ছে গিয়ে তারা চাকরি করতে চায় না, চাকরি দিতে চায়। সুতরাং একটা সময় ছিল তরুণরা চাকরি করতে চাইতো, কিন্তু এখন সেই পটভূমিটা পরিবর্তন হয়ে গিয়েছে। এখন তরুণরা সবাই চায় নিজে ভালো কিছু করবে, নিজে একটা প্রতিষ্ঠান গড়বে যেখানে অনেক লোকের এমপ্লয়মেন্ট হবে এবং নিজেকে এন্টারপ্রেনার হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, স্বাধীনভাবে কাজ করতে চায়। তো আজকে আমি ব্যবসার সবচেয়ে বড় বিনিয়োগ কী এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, যেটা তরুণদের জন্য খুবই কাজে লাগবে। আমরা ন্যাচারালি যেটা জানি, আমরা হয়তো জানি যে ব্যবসায়ের বড় বিনিয়োগ হচ্ছে মূলধন। হ্যাঁ, ব্যবসায়ের একটা রিকোয়ারমেন্ট হচ্ছে মূলধন, কিন্তু এটা বড় বিনিয়োগ না। আমি আজকে 4টা বিষয়ের কথা বলবো, যে 4টা বিষয় আপনারা যদি ফলো করতে পারেন তাহলে আপনি বড় বিনিয়োগ করে ফেলেছেন। আপনার ব্র্যান্ডটা টুডে টুমরো দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ, নো ডাউট। 1 নম্বর ইনভেস্টমেন্ট। ব্যবসায়ের জন্য সবচেয়ে বড় যে ইনভেস্টমেন্ট সেটা হচ্ছে গিয়ে সততা, অনেস্টি। আপনার ভিতরে যদি সততা থাকে তাহলে সবাই আপনার উপর ডিপেন্ডেন্ট হবে, সবাই আপনাকে বিশ্বাস করবে। আর এই লয়্যালিটির উপর বেস করে আসলে ব্যবসাগুলো গড়ে ওঠে। কথার কথা, আমরা বাটা জুতো কিনি। কেন কিনি? আমরা জানি বাটা জুতো খুব স্ট্রং হয়, লং লাস্টিং হয় এবং এইটা কিনে আমাদের যে ভ্যালু সেটা আমরা অ্যাচিভ করি। সুতরাং এই যে বিশ্বস্ততা, এইটার জন্য কিন্তু আমরা বাটা জুতোটা কিনি। আবার দেখা যায় একসময় আমরা খুব নোকিয়া হ্যান্ডসেট ইউজ করতাম, ওয়ান্স আপন এ টাইম। কেন? নোকিয়ায় সবচেয়ে বেশি চার্জ থাকে, নোকিয়ার হার্ডওয়্যার খুব ভালো এবং নোকিয়া কিনলে যে পরিমাণ টাকা খরচ করা হবে তার চেয়ে বেশি ভ্যালু পাওয়া হবে। সুতরাং এই জন্য আমরা এই সেটগুলো কিনতাম। সুতরাং ব্যবসায় অনেস্টি থাকতে হবে। অনেস্টি ব্যতীত কোনো ব্যবসা সাময়িক গেইন করতে পারবে কিন্তু লং টার্ম সার্ভাইভ করতে পারবে না। অনেক কোম্পানি দেখা যায় তারা ইনস্ট্যান্ট গেইনের জন্য অনেক মিথ্যা কথা বলে, অনেক খারাপ কিছুর আশ্রয় নেয়। তারা হয়তো ইনস্ট্যান্ট বিক্রয়টা করে, কিন্তু লং টার্মে ওই বিজনেস সার্ভাইভ করতে পারে না। পৃথিবীর সবচেয়ে ইউনিভার্সাল লিডার, পৃথিবীর সবচেয়ে বড় মহামানব, আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আলামিন উপাধিতে ভূষিত হয়েছিলেন, তার সততার কারণে সে আরব বিশ্বের সবচেয়ে বড় ব্যবসায়ী হয়েছিলেন। সে আমাদের জন্য রোল মডেল, আমরা তাকে ফলো করতে পারি। সুতরাং আপনাদের ব্যবসার প্রথম এবং প্রধান বিনিয়োগ হচ্ছে কি অনেস্টি। যদি আপনার অনেস্টি না থাকে আপনি লং টার্ম সার্ভাইভ করতে পারবেন না। আপনাকে চোর বাটপার বলে মানুষ আপনাকে বিতাড়িত করবে। সুতরাং আমরা ব্যবসা যেটাই করি খুব ছোট পরিসরে করলেও আমরা অনেস্ট থাকবো, এটাই আমার বড় বিনিয়োগ। 2 নম্বর বিষয়, ব্যবসার সেকেন্ড যে বিনিয়োগ সেটা হচ্ছে ধৈর্য, প্যাশেন্স। আমাদের অবস্থা এরকম, আমরা প্রথম মাসে ইনভেস্ট করেই দ্বিতীয় মাসে রিটার্ন চাই। ব্যবসাটা যদি এত সহজ হতো তাহলে সকলেই ব্যবসা করতে পারত। ব্যবসাটা আসলে এত সহজ না। ব্যবসাটার জন্য ধৈর্য ধারণ করতে হবে, একটা টাইমলাইন তৈরি করতে হবে। কথার কথা, আপনি 10 লাখ টাকা ইনভেস্ট করেছেন, আপনি প্রথম মাসের পরেই রিটার্ন পাবেন না। আপনাকে প্রথম 6 মাস ওয়েট করতে হবে,
1 বছর ওয়েট করতে হবে, অনেক ক্ষেত্রে 2 বছর ওয়েট করতে হবে, শুধুমাত্র ব্যবসার ব্রেক ইভেনের জন্য। এই রকম ধৈর্য ধারণ করার ক্ষমতা যদি আপনার ভিতর না থাকে, তাহলে আপনি সাজেস্ট করব আপনি ব্যবসায় আসবেন না। সুতরাং আপনার ব্যবসার টার্গেট প্ল্যানটা আপনি সেট করুন। কত দিনের ভিতর আপনার ব্যবসায় ব্রেক ইভেনে আসবে? ব্রেক ইভেন আসতে আপনার 6 মাস লাগলো। কথার কথা, আপনি 10 লাখ টাকা ইনভেস্ট করেছেন, আপনার হাতে এখন আর টাকা নেই। তাহলে এই 6 মাস আপনি কিভাবে চালাবেন? আপনার এমপ্লয়ির বেতন আছে, আপনার দোকানের ভাড়া আছে, কারেন্টের বিল আছে। সো এগুলো দিয়ে আপনার ওপেক্সটা ক্যারি করে আপনি ব্যবসাটাকে সারভাইভ করতে পারবেন না। সুতরাং আপনাকে যেটা করতে হবে, একটা এক্সপেক্টেড ডেট তৈরি করতে হবে যে আমি 1 বছরের ভিতর ব্রেক ইভেনে আসবো, আমি 6 মাসের ভিতর ব্রেক ইভেনে আসবো। এই 6 মাসে চলার মতো টাকা আমার কাছে আছে কিনা, তারপর ব্যবসায় এডিশনাল ক্যাশ দরকার হলে সেটাও আছে কিনা। সুতরাং এই জায়গাকে ধৈর্য সহকারে আপনার ডিল করতে হবে। আপনি যখন ধৈর্য সহকারে ডিল করবেন, দেখবেন 6 মাসের জায়গায় 3 মাসেই আপনার ব্যবসা আসতে পারে, আবার 1 বছরেও ব্যবসা আসতে পারে, কিন্তু ব্যবসা আসবে, কিন্তু আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। সুতরাং ব্যবসার সেকেন্ড যে বড় বিনিয়োগ, সেটা হচ্ছে আপনাকে ধৈর্যশীল হতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ব্যবসার ডিজাইনটা এরকম করতে হবে, 10 লাখ যদি আপনি ইনভেস্ট করেন, আরও 5 লাখ এডিশনাল রাখতে হবে। আর আপনার যদি মনে হয় যে টোটাল ইনভেস্টমেন্টটাই 10 লাখ, তাহলে আপনি 5 লাখ টাকা প্রথমে ইনভেস্ট করেন, আর 5 লাখ টাকা আপনার ব্যাকআপ হিসেবে রাখেন। তাহলে দেখবেন আপনি ব্যবসায় ভালো করবেন, আপনার রেট অফ রিটার্ন ভালো হবে। দেখবেন অনেক বড় বড় ইনভেস্টররা যেটা করে, যেটা ইনভেস্ট করে তার সমপরিমাণ আর একটা টাকা রেখে দেয়। কেন রেখে দেয়? যাতে সে কখনো ব্যবসায় ভেঙে না পড়ে। আর আমাদের ব্যবসার নেচার কি, আমরা পুরো টাকাটাই ব্যবসায় ইনভেস্ট করি, দেওয়ার পর আমরা কী করি, মানুষের কাছে ধার চাই, লোন করি, এটা করি সেটা করি, সো দ্যাট আমরা তখন লং টার্মকে ক্যারি করতে পারি না। সুতরাং আমাদের ধৈর্য সহকারে এই বিষয়গুলোকে ডিল করতে হবে। 3 নম্বর বিষয়, 3 নম্বর যে বিনিয়োগ, সেটা হচ্ছে ওয়াদা বা কমিটমেন্ট। ব্যবসায়ের একটা বড় জিনিস হচ্ছে কমিটমেন্ট করা বা ওয়াদা রাখা। এই ওয়াদা এবং কমিটমেন্টের উপর আপনার ব্র্যান্ড ভ্যালু গ্রো করবে। কথার কথা, আপনি দরাজে একটি প্রোডাক্টের অর্ডার দিয়েছেন, এখন 2 দিনে দেওয়ার কথা, দরাজ 7 দিনেও প্রোডাক্টটি দিল না। তখন কি হবে? যখন 7 দিনেও প্রোডাক্টটি দিচ্ছে না, তখন কি হবে? আপনার ডিসস্যাটিসফ্যাকশন কাজ করবে, আপনি সেকেন্ড টাইম আর দরাজে প্রোডাক্ট অর্ডার দিবেন না। আর জিনিসটা যদি এইরকম হতো, দরাজে সেকেন্ড দিন পাওয়ার কথা, সেকেন্ড দিন থেকে কাস্টমার কেয়ার থেকে ফোন দিচ্ছে, ভাইয়া আমাদের এই একটা ঝামেলার কারণে, আমাদের কুরিয়ারের একটা ঝামেলার কারণে আপনার প্রোডাক্টটা 3 দিন পরে পাবেন। দেখেন তখন কি হতো? তখন আপনার তার প্রতি বিশ্বস্ততা বেড়ে যেত। তারপরে আবার 2 দিন পর, ভাইয়া আরেকটা দিন ওয়েট করেন, আপনার প্রোডাক্টটা আগামীকালকে পৌঁছে যাবে। যখন পৌঁছে গিয়েছে, তখন আবার একটা ফোন দেওয়া হলো, ফোন দিয়ে বলা হলো, ভাইয়া আমরা এক্সট্রিমলি সরি যে আপনার প্রোডাক্টটা 1 দিনে দেওয়ার কথা, কিন্তু আমরা 4 দিন পরে দিয়েছি। সো এই ধরনের ইনকনভিনিয়েন্সের জন্য আমরা সত্যিকার দুঃখিত, নেক্সট টাইম আর এটা হবে না। তাহলে কী হতো? আপনার মনটা ভরে যেত, আপনি নেক্সট টাইম আবার দরাজে অর্ডার দিতেন। সুতরাং কমিটমেন্ট আমাদের রাখতে হবে। আমরা যদি কমিটমেন্ট ফেলও করি, সেটার জন্য মার্সি চাইতে হবে এবং তাকে জানিয়ে দিতে হবে। আপনার যদি কমিটমেন্ট ঠিক থাকে, আপনার ব্যবসাও গ্রো হয়ে যাবে। আমরা অনেক সময় দেখি যারা ব্যবসা করে, তাদের কাছে যখন পাওনাদাররা টাকা চাইতে যায়, সে যদি না দিতে পারে, কথার কথা 2 তারিখ দেওয়ার কথা, সে সামহাও 5 তারিখ দিবে, সে করে কি, ফোনটা বন্ধ করে রাখে। এইটা ব্যাড অ্যাটিটিউড। এটা কি হয়? আপনার ব্র্যান্ড নেমটা ডাউনওয়ার্ড হয়ে যায়। সুতরাং কমিটমেন্ট 99% চেষ্টা করবেন রাখার জন্য। আমি সবসময় বলি যে 100%-এর বেশি কমিটমেন্ট রাখবেন, এটাই আপনার বিজনেসের বড় ইনভেস্টমেন্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় ব্যবসায়ী হয়েছিল তার কমিটমেন্টের কারণে। দেখেন আমাদের ইসলাম ধর্মেও আছে যে যারা ওয়াদা বরখেলাপ করে তারা আসলে মুনাফিকে শামিল হয়। সুতরাং মুনাফিক কখনো ভালো বিজনেসম্যান হতে পারে না। ভালো বিজনেস করা অবশ্যই একটা ইবাদত। সো আপনি ভালো বিজনেসম্যান হয়ে সেই ইবাদতে শামিল হন। সুতরাং কমিট যেটা করবেন সেটা অর্জন করার চেষ্টা করবেন, কখনো ওভার কমিট করবেন না। আপনি যেটা পারবেন
তার চেয়ে একটু কম বলেন। ডেলিভারিটা যখন দেবেন, যখন কাস্টমার একটু বেশি পাবে, আপনার প্রতি বেশি স্যাটিসফাইড হয়ে যাবে, আপনার প্রতি তার আস্থা বেড়ে যাবে, আপনার ব্র্যান্ড নেম গ্রো হবে। আর আপনি যদি বলেন বেশি, প্রোভাইড করেন কম, আপনার ব্র্যান্ড নেম আস্তে আস্তে ডাউনওয়ার্ড হয়ে যাবে। সুতরাং আমাদের ব্যবসায়ী ভালো করার জন্য আমাদের তৃতীয় নম্বর যে বড় বিনিয়োগ, সেটা হচ্ছে কমিটমেন্ট। চতুর্থ নম্বর জিনিস, আমাদের ব্যবসার ক্ষেত্রে চতুর্থ নম্বর বড় বিনিয়োগ, সেটা হচ্ছে গিয়ে কিপ অন ট্রাক, লেগে থাকা। আমরা অনেকেই অস্থির হয়ে যাই, প্রফিট আসে না কেন, ব্যবসা হয় না কেন, কিন্তু আমরা ভুলে যাই যে আমাদের ধৈর্য সহকারে আগাতে হবে। আমরা যারা এরকমও দেখেছি, অনেকে 10 লাখ টাকা বিনিয়োগ করে 2 মাসে প্রফিট আসেনি, ব্যবসা বন্ধ করে দিয়েছে। সে কখনো ভালো ব্যবসায়ী হতে পারবে না। ব্যবসা করার প্রথমেই চিন্তা করতে হবে 1 বছর পরে আমি লাভ করব। আমাকে 1 বছর লেগে থাকতে হবে, প্রচুর ঝড় আসবে, বিপদ আসবে, ইনভেস্টমেন্ট হারা হয়ে যাব, কিন্তু কিপ অন ট্রাক, আমি লেগে থাকব। আপনি যখন লেগে থাকবেন, আজ না হয় কাল, কাল না হয় পরশু, একদিন না একদিন আপনার ব্যবসা সাফল্য আসবে। পৃথিবীর বড় বড় বিজনেসগুলো দেখেন, গুগলের বিজনেস দেখেন, অ্যামাজনের বিজনেস দেখেন, আলিবাবার বিজনেস দেখেন, কতটুকু ছিল তাদের অফিস, কতটুকু ছিল তাদের ইনভেস্টমেন্ট, কিন্তু একাগ্র চিত্রে তারা লেগেছিল, লেগে থেকে 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 একটা বড় প্রতিষ্ঠান দাঁড় করিয়েছে। আপনার সেই রকম ক্যাপাবিলিটি থাকতে হবে, ধৈর্য সহকারে আপনার ব্র্যান্ডটাকে নিয়ে কাজ করতে হবে। টাইম বাইন্ডিং চিন্তা করা যাবে না, উদ্যোক্তা হলে এগুলো ভুলে যেতে হবে। 24 ঘন্টা অনেক সময় কাজ করা লাগতে পারে। আপনি যখন আপনার প্যাশনের জন্য কাজ করবেন, তখন দেখবেন কোনো কষ্ট নেই। আপনি যখন চিন্তা করবেন আপনার ব্র্যান্ডটাকে আপনি দাঁড়া করাবেন, তখন দেখবেন কোনো কষ্ট নেই। সুতরাং এইভাবে ডেডিকেটেড হয়ে, অনেক ঝড় আসবে তার ভিতর টিকে থাকতে হবে। কাজ করলে আপনার ব্যবসা একদিন না একদিন একটা বড় ব্র্যান্ড হয়ে দাঁড়াবে। আজকে 4টা বিষয়ের বিনিয়োগের কথা বললাম, যেটা মূলধন বাদে। এই 4টা বিষয় যদি আপনি মূলধনের সাথে অ্যাড করতে পারেন, আপনার ব্যবসা ইনশাল্লাহ রাইজ করবে, নো ডাউট অ্যাবাউট দিস। আপনি সাকসেসফুল বিজনেসম্যান হবেন। আপনি লিখে রাখেন, আপনি এই কাজগুলো করেন, আপনি ইনশাল্লাহ সাকসেসফুল বিজনেসম্যান হবেন এবং আপনার একটা ভালো ব্র্যান্ড হিসাবে আপনার প্রতিষ্ঠান দাঁড়া করাবে। সুতরাং আমার এই আজকের ভিডিওটা যদি ভালো লাগে, ইয়াংদের মাঝে, তরুণদের মাঝে ছড়িয়ে দেবেন। তরুণদের উদ্যোক্তা হিসাবে গড়ে তোলানোর জন্য কিছু গাইডলাইন দিলাম, যেটা তাদের ব্যবসায়িক কাজে খুবই হেল্পফুল হবে। এবং কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। অন্য সময় আসবো অন্য কোনো টপিকস নিয়ে। আনটিল দেন সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালাম।